বাৎসরিক পুজো ছিল উল্টো রথের দিন। সেই উপলক্ষেই আজকের এই ধর্মসভা। আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে, যেখানে আমরা সম্মান জানাবো শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দের মহিমা ও তাদের জীবনাদর্শকে। আজকে আমাদের সাথে রয়েছেন কিছু বিশেষ অতিথি, যারা আমাদের জীবনের অনুপ্রেরণার উৎস। তাদের সাথে পরিচয় করবার আগে আমি এখানে শতরূপে সারদা পাঠচক্রের লিপিকা মাকে ডাকবো কিছু স্বাগত ভাষণ জানাবার জন্য। নমস্কার। শুরুতেই আমরা আমাদের সকলের আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুর এবং আমাদের করুণাময়ী মা সারদা এবং আমাদের স্বামীজির শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। মঞ্চে উপবিষ্ট আমাদের প্রব্রাজিকা আত্মকাম প্রাণা মাতাজি, উনি দক্ষিণেশ্বর শ্রী সারদা মঠ থেকে এসছেন। তাকে আমাদের সঙ্গে সশ্রদ্ধ প্রণাম, ভক্তিপূর্ণ প্রণাম ও ভালোবাসা। এরপরে আসবেন, আমাদের মধ্যে উপস্থিত হবেন অধ্যাপক অরিজিৎ সরকার মহাশয়। ওনার জন্য আমরা অপেক্ষায় আছি। ওনার জন্য আমার ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা রইল। এবার আমার মঞ্চ সম্মুখস্থ অনেক অতিথিবৃন্দ আছে, যারা প্রত্যেকেরই পরিচয় হচ্ছে ভক্ত পিপাসু। এখানে যারা এসছেন সকলেই ভক্ত। সকল ভক্তদের আমার আর্থিক প্রণাম, ভালোবাসা ও শুভেচ্ছা। আমাদের যদি সঙ্গে কোনো ছোটোখাটো ভুল ত্রুটি হয়, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সবাই একসাথে হয়েছি। ভেবে দেখুন, আজকে একটা ছুটির দিন, তারপরে আবার প্রাক দুর্গাপূজা। তা সত্ত্বেও আমরা মোটামুটি সকলে এসছি, আরও আসবো অনেকে। সকলে তাহলে বলুন কার জন্য এসছি? সেই আমাদের ঠাকুর মা স্বামীজির টানে এসছি। তো তাদেরকে আবার আমরা সবাই মিলে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তার কাছে প্রার্থনা করি আমরা জানি এরকম করে মাঝে মাঝে একটুখানি ভক্তিমূলক কিছু আলোচনা সবাই মিলে করতে পারি। সে আজ নয় একটু বড় জায়গায় হয়েছে, একটু ছোট জায়গায় করে আমরা জানি এরকম করে সন্ধে কাটাতে পারি। আজকের সন্ধেটা একেবারেই আলাদা, একেবারে জানি পূর্ণ সন্ধে। মানে এই সন্ধেটা আমাদের তো রোজই সন্ধে হয়, কিন্তু আজকের সন্ধে আমাদের ভীষণ আনন্দের। কত ঠাকুরমা স্বামীজির কথা শুনবো, গান শুনবো এই আশায়। রহরা বালকাশ্রম থেকে দুই ভাই এসছেন। তারা মঞ্চে এখনও এসে বসেননি, তাদেরকে ডাকা হবে, তাদের গান শুনবো আমরা, সেই প্রতীক্ষায় আছি। তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা। আর এই আমাদের আজকের অনুষ্ঠানে এইটুকুই। তা আমাদের সংঘের নাম শতরূপে সারদা পাঠচক্র। এটা 2005 সালে হয়েছে। সঙ্গে মায়েরাই আমরা সকলে মিলে সঙ্গটা চালিয়ে আসছি। আর বাবারা পিছন থেকে মাঝে মধ্যে আমাদের একটু আধটু সাহায্য করেন। যেরকম আজকে আমাদের অনেক ভাই সাহায্য করেছেন এই জায়গায় আমরা প্রোগ্রামটা করার জন্য, নালে আমাদের পক্ষে সম্ভব নয়। সেই সকল ভাইকে আমার অনেক অনেক ভালোবাসা। তারা যদি আজকে না এগিয়ে আসতো, তাহলে হয়তো আজকের এই প্রোগ্রামটা আমরা করতে পারতাম না। তারাও আমাদের অনেক কাছের লোক। আর আমাদের এই সঙ্গে শতরূপে সারদার সঙ্গে মূল সুর হচ্ছে সেবা কাজ। তো আমরা সারা বছর ধরেই ছোট বড় সেবা কাজ করে চলি, যখন যেমন সাধ্য অনুযায়ী। তো এটা মার কাছে, ঠাকুরের কাছে আর স্বামীজির কাছে আপনারা সকলে প্রার্থনা করবেন। বিশেষ করে মাতাজিকে বলছি, আমাদের প্রার্থনা করবেন আমরা জানি এই মূল সুরটা বজিয়ে রেখে আমরা জানি এই সংঘটিকে আরও এগিয়ে নিয়ে চলতে পারি। এখানে আমি আমার বক্তব্য শেষ করি, নালে মায়ের এত ভালো ভালো কথা শুনতে আমাদের সময় কমে যাবে। তার জন্য সকলে ভালো থাকুন, সকলের ভালো দুর্গাপুজো কাটুক এবং আমাদের ছোটোখাটো ভুল ত্রুটি একটু ক্ষমা করে নেবেন। নমস্কার। প্রথমেই আমি স্বাগত জানাচ্ছি এখানে উপস্থিত আত্মকাম প্রাণা মাতাজিকে। উনি আমাদের সারদা মঠের নিবেদিত পত্রিকার সম্পাদিকা।
সংঘের তরফ থেকে ওনাকে আমরা প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। এখন ওনাকে বরণ করে নেওয়ার জন্য শতরূপে সারদা পাঠচক্রের তরফ থেকে ভারতী মাকে এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। বালকাশ্রমের দুই ভাই রাজীব মুর্মু ও মদন মুর্মু, যাদের কণ্ঠে আজকে আমরা শুনতে চলেছি ঠাকুর মা স্বামীজির গান। আজকের এই ধর্মসভার বিশেষ অতিথি ও সভাপতি রপড়া রামকৃষ্ণ মিশনের স্বামী অম্বিকেশানন্দজি মহারাজ। উনি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে যোগ দিতে চলেছেন। এখন আমি আহ্বান জানাচ্ছি তুহিনা পুততুণ্ডকে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবার জন্য। শতরূপে সারদা পাঠচক্রে এই প্রথমবার আমার আসা। উপস্থিত দর্শক মণ্ডলীকে আমার প্রণাম, আর এখানকার দিদিদের আমার অজস্র ধন্যবাদ যে আমাকে এই সুযোগ দিয়েছেন। এখানে আমার পূজনীয় এবং খুব ভালোবাসার মাতাজি উপস্থিত। একটু পরেই আসবেন অরিজিৎ স্যার। দুজনকে আমার সশ্রদ্ধ প্রণাম। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি একটি মায়েরই গান নিবেদন করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री अतिराजाय विवेकानन्द सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। এই গানটি শুনলে নিশ্চয়ই একটু মহালয়ার কথা মনে পড়বে। জয় জয় হে জননী শারদা মনি তব চরণে মাগো স্থান দাও মা। জয় জয় হে জননী শারদা মনি তব চরণে মাগো স্থান দাও মা। জয় জয় হে জননী শারদা মনি শরণাগতে কৃপা করো মা। ওই দ্বিজ নন্দিনী জননী শারদা মনি জয় রাম বাটি প্রিয় বিহারিণী মা। প্রসন্না মূরতি সৌমা সৌমসতী সুভাষিনী সুহাসিনী মা। জয় জয় হে জননী শারদা মনি তব চরণে মাগো স্থান দাও মা। ভক্তি প্রদ
স্নেহ ধারা আবেগ অতুল্য করা ঋতকাশে বিভাবতী প্রভাবতী মা বিশ্বপ্রীতি প্রবাহিনী শ্রেয় গতি দায়িনী সুশরণা শুভরণ মা জাহ্নবী স্নেহ ধারা আবেশ আকুল করা ঋতকাশে বিভাবতী প্রভাবতী মা বিশ্বপ্রীতি প্রবাহিনী শ্রেয় গতি দায়িনী সুশরণা শুভরণ মা জয় জয় হে জননী শারদা মনি তব চরণে মাগো স্থান দাও মা। জয় শারদেশ্বরী রামকৃষ্ণ পুত বারে সুত প্রেম বিলাইত মা আমরাল পরিহরি করুণায় তনু ধরি তনয় তরাতে তুমি এলে মা জয় জয় হে জননী শারদা মনি তব চরণে মাগো স্থান দাও মা। জয় জয় হে জননী শারদা মনি শরণাগতে কৃপা করো মা শরণাগতে কৃপা করো মা শরণাগতে কৃপা করো মা। ধন্যবাদ তুমিনাদিকে আমাদের এত সুন্দর একটি সঙ্গীত উপহার দেওয়ার জন্য। সত্যি আপনার কণ্ঠে আজকের এই সন্ধ্যা আরও সুন্দর হয়ে উঠল। এখানে উপস্থিত সকল শ্রোতা ভক্তবৃন্দকে আমাদের সাদর অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি মাতাজিকে অনুরোধ করছি ঠাকুর মা স্বামীজি সম্পর্কে কিছু কথা আমাদের সকলকে শোনাবার জন্য। মা স্বামীজিকে প্রণাম জানাই। শতরূপে সারদা পাঠচক্র যারা আমাকে আজকে ঠাকুরের কথা বলবার সুযোগ দিয়েছেন তাদেরকে আমার ধন্যবাদ নমস্কার জানাচ্ছি। আমার স্নেহের ভাই অরিজিৎ সরকার মঞ্চে আছে, তাকে আমার প্রীতি নমস্কার শুভেচ্ছা। আর আপনাদের সকলকে আমার নমস্কার শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি। শক্তি ছাড়া সৃষ্টির অস্তিত্ব নেই। শক্তি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছে, পরিচালনা করছে। শক্তি শব্দটি এসেছে শক ধাতু থেকে। শক মানে পারা। একটি মানুষ আছে, বেঁচে আছে, সে কিছু করছে, তার মানে সে কিছু করতে পারছে। আমাদের প্রত্যেকটি মুহূর্তে আমাদের শরীর মন বুদ্ধি কিছু না কিছু করতে পারছে। একটা ছোট্ট কথা বলি, আমাদের কাছে বাতাসে প্রচুর অক্সিজেন আছে, কিন্তু যে মানুষটির তেমন তেমন পরিস্থিতি ঘটেছে শরীরে, সে কিন্তু অক্সিজেনের মাস্ক পরা অবস্থাতেই মারা যায়, প্রচুর অক্সিজেন থাকা সত্ত্বেও। অর্থাৎ অক্সিজেনের যোগান আছে, আমাদের শরীর সেটা নিতে পারছে, তার শরীর সেটা নিতে পারল না। স্কুলে কলেজে একই শিক্ষা দেওয়া হচ্ছে সবাইকে, কিন্তু আমরা তো একই শিখি না। তার মানে আমার মন আমার বুদ্ধি যেরকম গ্রহণ করতে পারছে, আরেকজনের তেমন পারছে না। এই যে পারা, প্রত্যেক মুহূর্তে আমরা কিছু পারছি, এই পারাটাই শক ধাতু, এই পারাটাই শক্তি। শক্তিতেই জগৎ চলছে। আমাদের সারা জীবন শুধু শক্তিরই সমষ্টি, কিছু না কিছু আমি করতে পেরেছি। আমাদের অনেক সময় মনে জাগে যে আরো কিছু করতে পারলে ভালো হতো। এই ভাবনাটি নিয়েই আজকে আমরা শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শ অনুসারে কিছু চিন্তা করব, আলোচনা করতে চাইছি। আর আমাদের
এই শক্তির ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন, শারীরিক শক্তি বাড়ানোর কোনো ব্যাপার হবে না, এটা হচ্ছে মনের শক্তি আমরা বাড়াতে চাই। শুভ পথে চলতে গেলে কোন কোন শক্তিগুলোর দিকে আমাদের দৃষ্টি দিতে লাগবে সেই সম্পর্কে আমরা একটু ভাবতে চাই। ভগবানও শক্তি ছাড়া চলতে পারেন না। ব্রহ্ম, তার নাম নেই, রূপ নেই, ক্রিয়া নেই, গুণ নেই, কিছুই নেই, কিন্তু যখন শক্তি তার মধ্যে আসেন তখনই তিনি অবতার হন। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলছেন শক্তিরই অবতার। ঠাকুরের উপমা, জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল। স্থির জল ব্রহ্মের উপমা, আর জল যখন হেলছে দুলছে তখন সে শক্তির উপমা। শক্তি না থাকলে সামান্যতম স্পন্দন আত্মা বা ব্রহ্ম বা ভগবান যাই বলি তার মধ্যে সম্ভব নয়। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনে শক্তির কথা বলতে গেলেই প্রথম আমাদের যেটা মনে আসবে সেটা হচ্ছে স্বামীজির বাণী ও রচনা। তাকে শক্তির ভাণ্ডার বলা হয়। স্বামীজি কি বলেছেন শক্তি অর্জন নিয়ে সেই প্রসঙ্গে পরে আসছি। তার আগে আমরা দেখে নিই কিভাবে শক্তি আসে। খুব সহজ করে সংক্ষেপে বলতে গেলে স্বয়ং ভগবান তিনি শক্তির স্বরূপ। কাজেই কোনো না কোনোভাবে আমি যদি নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত করতে পারি তাহলেই আমি সেই অনন্ত শক্তির সঙ্গে যুক্ত হয়ে যাই। তিনি যেহেতু শক্তির স্বরূপ, আমরা এভাবে ভাবতে পারি যে ভগবান যেন আমাদের পেছনে একটা বিশাল রিজার্ভয়ার। আমি ছোট ছোট কল, আমার পেছনে ওই বিশাল জলের ভাণ্ডার আছে। আমাকে দেখতে ছোট মনে হচ্ছে, কিন্তু আমি যদি সেই বিশাল উৎসের সঙ্গে যুক্ত হই তাহলে আমার ওই উৎস কখনো ফুরবে না। ঠাকুর ঠিক যে কথা বলতেন যে যত পণ্ডিতই হোক আসুক তার কাছে, সবাইকে তার কেচোর মতন লাগে, কেননা বাগবাদিনীর কাছ থেকে যদি একটি কিরণ আসে তাহলে আর কোনো চিন্তা নেই। ভগবান তাকে রাশ ঠেলে দেন, যেমন ঠাকুরকে দিতেন। শাস্ত্র ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার দুটি পথ খুব স্পষ্ট করে নির্দেশ করেছেন, একটি জ্ঞান, একটি ভক্তি। এগুলি তো আমরা সকলেই ভালো করে জানি, আমি আর সেই নিয়ে বিশদে যাচ্ছি না। জ্ঞান পথ হলো কিরকম, আমি তিনি, আর ভক্তি পথ হচ্ছে আমি তাঁর। এই যে ভালোবেসে নিজেকে, ভক্তি মানে একটা খুব ভালোবাসার পথ। জ্ঞানের পথটিও তার মধ্যে ভালোবাসা আছে, খুব একটা তার প্রকাশ হয়তো সবসময় থাকে না, কিন্তু জ্ঞান আমি তিনি, এই তার সঙ্গে যদি আমার মানে তার সঙ্গে আমি নিজেকে যুক্ত করতে চাইব কি করে, কেন, যদি না তার প্রতি আমার মনের একটা খুব নৈকট্য বোধ থাকে, মানে ভালোবাসাই বলতে হবে প্রকারান্তরে, তা না হলে কেন আমি ভাবতে যাব যে আমি তিনি। আর ভালোবাসার ক্ষেত্রে তো কোনো মানে কোনো দরজাই আর বন্ধ নেই, সমস্তটাই খোলা। আমি তার দাস, আমি তার ভক্ত, আমি তার সন্তান। এইভাবে আমি যখন নিজেকে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত করছি তখন আমি সেই বিশাল শক্তির সঙ্গে নিজের অজান্তেই যুক্ত হয়ে যাচ্ছি। এমনিতেই আমরা জানি যে ভালোবাসার শক্তি অসীম। আমরা যাকে ভালোবাসি তার জন্য অনেক কিছু করতে পারি। মা সন্তানকে ভালোবাসেন, সন্তানের জন্য তিনি কি না করতে পারেন, অনেক বিপদের মুখেও যেতে পারেন। স্বামীজি তার বাণী রচনায় বলছেন, একটি তরুণী মা হয়তো সে অনেক কিছুকে ভয় পায়, কিন্তু যখন সে দেখে তার ছোট্ট শিশু সন্তানকে বাঘ নিতে আসছে, সে সমস্ত কিছু তুচ্ছ করে ওই বাঘের মুখে গিয়ে পড়ে। আমরা স্বামী তুরীয়ানন্দজির জীবনেই তো মনে করতে পারি। তিনি যখন ছোট্ট ছিলেন, 3 বছরের শিশু, একটি ক্ষিপ্ত শেয়াল তাকে কামড়াতে আসছে, তার মা সেই শিশুকে দুহাতে ওপরে তুলে ধরলেন, আর কোনো উপায় না পেয়ে নিজে তিনি ওই শিয়ালের কামড়ে প্রাণ হারালেন। মা সব পারেন। আমরা যাকে ভালোবাসি কোনো না কোনোভাবে তার জন্য অনেক কিছু করতে পারি, যাকে ভালোবাসি না তার থেকে।
যারা দেশকে ভালোবেসেছিলেন, আমাদের সেই ছেলেমেয়েরা, তারা কত কষ্ট সহ্য করেছেন ব্রিটিশ সরকারের কাছ থেকে। তারা কোত্থেকে এত মনের শক্তি পেয়েছিলেন? কিছুদিন আগে হোয়াটসঅ্যাপেই এসেছিল, হয়তো আপনাদেরও কাছে এসেছে, একজন বিপ্লবী, চোখে খুব হাই পাওয়ারের চশমা, তার ফাঁসির হুকুম হয়েছে। দাদা তার সঙ্গে দেখা করতে এসেছেন শেষবারের মতো। দাদাকে বলছেন যে আমার চোখ থেকে চশমাটা নিয়ে নিও না, ফাঁসির পরে যখন আমার শরীরটা নামাবে তখন নিও। কেন না? চশমাটা না থাকলে আমি দেখতে পাবো না, উল্টোপাল্টা পা ফেলে উঠবো ফাঁসির মঞ্চে, আর ইংরেজরা মনে করবে যে আমি বোধহয় ভয় পেয়েছি। তা তো নয়। তাহলে ভালোবাসার শক্তি অসীম। আর এই ভালোবাসার সম্পর্ক আমরা যদি স্বয়ং ভালোবাসার স্বরূপ যিনি, যে ভগবান ভালোবাসার সবচেয়ে বড় আস্পদ, তার সঙ্গে যদি আমরা যুক্ত করতে পারি আমাদের এই ভালোবাসার শক্তিটা, তাহলে আমাদের মধ্যে কতখানি শক্তি আসতে পারে। এই ভক্তির কথা বলছিলাম, ভক্তির মধ্যে দাস্যভাবে প্রচণ্ড শক্তির স্ফুরণ হয়। আমরা হনুমানজিকেই দেখছি, স্বয়ং রামচন্দ্র ভগবান, তাকে সেতু বন্ধন করতে হচ্ছে, আর হনুমানজি একটা লাফেই সাগর পেরিয়ে গেলেন, পর্বত বয়ে নিয়ে আসছেন, কত অসম্ভব সমস্ত কাজ তিনি করে গেছেন। স্বামীজি ঠাকুর আর মায়ের উপর ভক্তি রেখে কি প্রচণ্ড কর্ম করে গেছেন সারা জীবন জুড়ে। তিনি বলছেন, স্বামীজির এটা বিখ্যাত কথা, কুর্মাস তারকা চারবাণম ত্রিভুবনম উৎপাটয়ামু বলাৎ। তারকা চিবিয়ে খাবো, আকাশের তারা পেড়ে এনে কচমচ করে চিবিয়ে ফেলবো, ত্রিভুবন উপড়ে ফেলবো। কিং ভোনা বিজানাস্যস্মান, আমরা কে জানো না? রামকৃষ্ণ দাসাময়ম, শ্রী রামকৃষ্ণের শক্তিতে আমরা সব করতে পারি। একটা চিঠিতে স্বামীজি লিখছেন যে মা ঠাকুরুন আশীর্বাদ দিলেন, অমনি হুপ করে পগাকবার, মানে মায়ের শক্তিতে আমি সব কাজ করেছি। দাস্য ভক্তির অনুশীলনে এই অসম্ভব শক্তি শরীরে মনে জেগে যায়। শ্রী রামকৃষ্ণের ভক্ত নাগমশাই বিনয়ের প্রতিমূর্তি, দীনতার প্রতিমূর্তি। ভগবানের এত ভক্তি যে সবসময় ভাবের ঘরে থাকেন, খাওয়া দাওয়া তেমন করেন না, তাই শরীরও খুব রোগা, আমরা ছবিতেও দেখি একেবারে রোগা। তো সেই নাগমশাইয়ের গ্রামে একবার একজন সাহেব এসেছে, জঙ্গলে গিয়ে পাখি শিকার করছে। এই অকারণ জীব হত্যা, প্রাণী পীড়ন নাগমশাই একদম পছন্দ করলেন না। সাহেবকে গিয়ে প্রথমে ভদ্রভাবে বারণ করলেন। সাহেব কেন শুনবে? সে আবার একই কাজ করছে। তখন নাগমশাই রেগে গিয়ে তার বন্দুকটা টেনে ছুঁড়ে ফেলে দিলেন। এমন রুদ্রমূর্তি তিনি ধারণ করলেন যে সাহেব সেটা দেখে রণে ভঙ্গ দিলেন। আসলে শক্তি আমাদের মনে, শরীর সেই শক্তিটাকে প্রকাশ করবার মাধ্যম হয়ে যায়। শক্তি আমাদের মনেই আসে, কাজেই এই শক্তিকে বাড়ানোর চেষ্টা করতে হবে, যাতে আমরা আমাদের সমস্ত কি বলবো, শরীর মন বুদ্ধি যতদূর আমাদের সম্ভব সেটা আমরা শুভ পথে লাগাতে পারি। ভগবানের প্রতি যার যত বিশ্বাস, তার মধ্যে তত শক্তির প্রকাশ ঘটে। একটি কাহিনী আছে তুলসীদাস আর সুরদাসের। তারা ওই আকবরের আমলের লোক। আকবর আর তার মন্ত্রী ছিলেন বৈরাম খান, দুজনে মিলে মাঝে মাঝে খুব ধর্ম প্রসঙ্গ করতেন। তারা একবার চিন্তা করছেন যে এই সুরদাস আর তুলসীদাস আছেন, এদের মধ্যে কে বড় ভক্ত। কিছুতেই বুঝতে পারলেন না। তখন একটা কৌশল করলেন যে তাদেরকে আমন্ত্রণ করে আনা হবে, সেটা আবার গোপনে, কেননা তারা সাধক, তো রাজা ডাকলে যাবেন না। তো সেরকম ব্যবস্থা হলো, পালকি করে দুজনে আসবেন, একটা জঙ্গলের মধ্য দিয়ে আসছেন। এমন সময় একটা পাগলা হাতি খেপে গেছে, সে ছুটে আসছে। তো চারদিকে লোকেরা সবাই চিৎকার করছে, পালাও পালাও। বেহারারা তাদের দুজনেরই পালকি নামিয়ে দিয়ে চলে গেছে।
সেই সময় হাতিও আসছে। আর এই সুরদাস কি করলেন, অন্ধ ছিলেন তিনি, শিশু কৃষ্ণের সাধক, শিশু ভগবানকে সাধনা করেন। তো তাকে দেখে মনে হচ্ছে যেন বুকে কিছু একটা ধরে, দুহাতে জড়িয়ে ধরে, অন্ধ কিন্তু ছুটে পালাচ্ছেন, ছুটে যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন তার কোনো ঠিক নেই। আর এই পালকির সামনে যখন হাতি এলো, তখন তুলসীদাস পালকির মধ্যে থেকে বেরিয়ে বীরের মতন দাঁড়ালেন। আর হাতি তাকে দেখে আস্তে আস্তে পিছু হটে শান্ত হয়ে ফিরে গেল। তখন এই ঘটনা সবাই আতঙ্কিত জনতা চারদিকে দাঁড়িয়ে দেখছে, চরেরাও দেখেছে এবং তারা গিয়ে খবর দিল আকবরকে। তখন আকবর বলছেন বৈরাম খাঁকে যে তাহলে তো আমার সিদ্ধান্ত হয়েই গেল, কে বড় সাধক। একজন ভয় পেলেন আর একজন বীরের মতন উঠে দাঁড়ালেন। বৈরাম খাঁ মন্ত্রী তো, খুব বুদ্ধি, এমনি এমনি মন্ত্রী হননি। বলছেন যে মহাপুরুষদের বিচার মহাপুরুষই করতে পারেন, আমরা নই। সামান্য আচরণ দেখে বোঝা যাবে না, কিছু একটা গূঢ় কারণ আছে। তখন আকবর বলছেন কে মহাপুরুষ আছে এদের বিচার করবে? তখন বৈরাম খাঁ বলছেন যে তখন মীরাবাই ছিলেন, চলুন আমরা তার কাছে যাই। মীরাবাইয়ের কাছে গেছেন, তো দেখেই তো দুজনেই আপ্লুত হয়ে গেছে যে ইনি তো একেবারে মর্তের দেবী। মীরাবাইকে তারা সমস্ত ঘটনা বললেন যে আমরা বুঝতে পারছি না এদের মধ্যে কে বড় সাধক। মীরাবাই মন দিয়ে শুনে বললেন যে সাধক আসলে ইষ্টময় হয়ে যান। সুরদাস যেহেতু শিশু ভগবানকে ভজনা করেন, তিনি যেই শুনেছেন হাতি আসছে তার আর কোনো চিন্তা নেই। তিনি ভাবলেন যে ওই কচি ছেলে গোপাল সে ভয় পাবে বলে দুহাতে বুকে জড়িয়ে ধরে তাকে ছুটছেন। জঙ্গলের মধ্যে চারদিকে গাছ ঝোপঝাড়, তিনি তো দমাদ্দম ধাক্কা খাবেন, নিজেও পড়ে যাবেন, চোখে দেখতে পান না, অন্ধ। নিজের কি হবে তার খেয়াল নেই, তার শুধু মনে হচ্ছে কচি ছেলেটি ভয় পাবে। আর তুলসীদাস তিনি বীর কিশোর রঘুবীরের সাধক, কাজে তিনি যখন হাতির সম্মুখীন হলেন তার ভেতর থেকে ওই বীর কিশোর উঠে দাঁড়ালো। সাধক তো ইষ্টময় হয়েছেন, কাজে তিনি নিরস্ত্র কিন্তু নির্ভয়। হাতির সামনে তার কোনো ভয় নেই, তার মধ্যে থেকে শ্রীরামচন্দ্রই উঠে দাঁড়াচ্ছেন। এই কথাটা শোনার পর আকবর আর বৈরাম খাঁ মাথা হেঁট করে ফিরে যাচ্ছেন। বুঝেছেন যে মহাপুরুষের বিচার মহাপুরুষই করতে পারেন। তো অন্তর খুব প্রসন্ন, ঠিক উত্তরটা মিলেছে। তা আমি যেটা বলতে চাইছি যে ভগবানের যে বিশ্বাস সেটা কতখানি শক্তি নিয়ে আসে। এই সুরদাসের মধ্যে কতখানি শক্তি এলো এবং তুলসীদাসের মধ্যেও কেমন শক্তি এলো। আমরা যদি সবসময় সচেতন থাকি যে আমরা কার সন্তান, আমরা ঠাকুরমা স্বামীজির পতাকার তলায় দাঁড়াবার সুযোগ পেয়েছি, তাদের ভাবাদর্শ আমরা গ্রহণ করবার সুযোগ পেয়েছি, তাহলে কতখানি শক্তি আমাদের পেছনে আছে। অরুণিমা সিং একটা পা চলে গেছে গুন্ডাদের আক্রমণে, কাঠের পা নিয়ে এভারেস্ট জয় করে এলেন এবং ফিরে এসে বললেন আমি একমাত্র স্বামীজির নাম জপ করতে করতে গিয়েছিলাম। শক্তি আছে, আমরা নিতে পারছি না। বিশ্বাসে মানুষ তাই নির্ভীক হয়ে যায়। মোক্ষপ্রাণা মাতাজি বলতেন ভগবান আমার হাত ধরে নিয়ে চলেছেন, ভয় কি? এইরকম একটি ভাব আমাদের মনের মধ্যে সবসময় জাগিয়ে রাখতে হবে। শতরূপের সারদা বলে যে বিখ্যাত বই আছে, ইনস্টিটিউট অফ কালচার থেকে প্রকাশিত, কোনো একজন ভক্ত একবার মোক্ষপ্রাণা মাতাজির কাছে সেই বইটি নিয়ে এসে বলছে মাতাজি আপনি এটা প্রথমে আমাকে কিছু ভালো কথা লিখে দিন। তখন মাতাজি লিখে দিয়েছিলেন অনন্ত রূপিণী মা, অনন্ত শক্তিও তার, তবু একবার মা বলে ডাকলে স্নেহে বিগলিতা হতেন। যিনি স্বয়ং শক্তি, তিনি তো শক্তিতে জগৎকে স্তম্ভিত করে রাখতে পারেন, তা করেননি। স্নেহ বিগলিত মাটি হয়ে এসেছে, এমন মা পেয়েছ, এখন নির্বিঘ্নে পথ চলে। মাই তো আমাদের স্বয়ং শক্তি,
এমন শক্তি রিজার্ভয়ার আমাদের সবার পেছনে। এইসব কথাগুলি আমাদের যেন চিরন্তন শক্তি দেয়। আরেকটি শক্তি আছে ভক্তের পক্ষে, সেটা হচ্ছে শরণাগতির শক্তি। আমার থেকে ভগবান অনেক বেশি ভালো বোঝেন। আমি তো ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে দেখতে পাচ্ছি না, আমি তো কারোর পূর্বজন্ম দেখতে পাচ্ছি না, পরে কি হবে দেখতে পাচ্ছি না, শুধু কি ঘটছে দেখে আমি কাঁদছি, আমি কষ্ট পাচ্ছি, আমি দুর্বল হয়ে যাচ্ছি। আমাকে জানতে হবে এই জগৎ চালাচ্ছেন স্বয়ং ভগবান, স্বয়ং শক্তি। তিনি এই জগৎ সংসারের কর্ত্রী, গৃহিণী, সংসারের গৃহিণী। কালীঘাটের মা কালীকে কলকাতার গিন্নি বলে না, সেই রকম এই বিশ্বব্রহ্মাণ্ডের গিন্নি তো আমাদের মা। কাজে তিনি যা করছেন আমার এই ছোট্ট বুদ্ধির থেকে অনেক বেশি দেখতে পাচ্ছেন। আমি একটাই খোলা পাতা দেখছি বইটার, তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত তার হাতে, তিনি দেখছেন, তিনি সব করছেন, তিনি যেমনটি করছেন তেমনটিই হচ্ছে। ওই ইচ্ছা শক্তির সঙ্গে যদি আমার ইচ্ছাটাকে, আমার ছোট্ট অহংকারটাকে মিলিয়ে দিতে পারি, তাহলেও অনেক শক্তি পাওয়া যায়। সহ্যের শক্তি বাড়ে, মনের শক্তি বাড়ে। পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ একবার শিলংয়ে গেছেন দীক্ষা দিতে। সেই সময় কিছুদিন আগে তার ক্যাটারাক্ট অপারেশন হয়েছিল। তা বিশেষ একটা চশমা দেওয়া হয়েছে, সেটা ছাড়া তিনি কিছু দেখতে পাচ্ছিলেন না। যাই হোক, তিনি যখন স্নান করতে ঢুকেছেন তখন তো চশমা খুলেই ঢুকেছেন। হালকা গরম জলে স্নান করবেন, একটা বালতিতে ফুটন্ত জল একটু দেওয়া আছে, যদি আর একটু গরম লাগে তাহলে নেবেন, আর ঠান্ডা জল তো আছেই, যেমন লাগবে মহারাজ মিশিয়ে নেবেন। মহারাজ দেখতে পাচ্ছেন না তো, ওই ফুটন্ত জল মগ শুদ্ধ নিয়ে গায়ে ঢালবেন। সঙ্গে সঙ্গে ঝলসে গেল শরীর। মহারাজ চিৎকার করে উঠেছে, না জ্বলে গেল বলে। মহারাজের সেবক বাইরে দাঁড়িয়ে শুনছেন, ওই জ্বলে গেলটা শুনলেন। তারপর কয়েক সেকেন্ড পরেই শুনছেন মহারাজ বলছেন, না না ঠিক আছে, ঠিক হয়েছে, মায়ের ইচ্ছা, মা যা চেয়েছেন তাই হয়েছে। ব্যাস, ওখানেই শেষ, আর তা নিয়ে কোনো কথা বলেন। মৃত্যু ভয় মানুষের অবধারিত, কিন্তু অনন্ত শক্তিস্বরূপ ভগবানকে স্মরণ করে মানুষ সেই মৃত্যু ভয়েও জয় করতে পারে। কত সাধুরা করছেন, কত ভক্তেরা করছেন। ভক্তদের সবার কথা আমরা জানতে পারি না, কিন্তু সাধুদের কথা তো স্মৃতিকথার লেখা হয় সাধারণত, তো সেই জন্য অনেক কিছু আমরা জেনে যাই। সেই রকম কয়েকটি ঘটনা আমি একটু স্মরণ করছি, যে কোন মনের শক্তিতে মানুষ এই মৃত্যু ভয়কেও জয় করছে এবং মৃত্যুটাকে তারা একটা খেলার মতন করে নিচ্ছেন। স্বামীজির শিষ্য ব্রহ্মচারী জ্ঞান মহারাজ যখন শরীর চলে যাওয়ার আগে বেশ কয়েক বছর তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছেন, কিন্তু অন্যান্য সাধুরা সবাই বলতেন যে স্বামীজির সেন্টিনারি না দেখে উনি যাবেন না। সত্যি সত্যি তাই হলো। 1963 সালে স্বামীজির শতবার্ষিকী উৎসব খুব ভালো করে সম্পন্ন হয়ে গেল। জ্ঞান মহারাজ সেটা দেখলেন। তারপরেই হঠাৎ একদিন তার শরীর খুব খারাপ হলো। এমনকি কয়েকদিনের মধ্যে এমন হলো যে মঠের সাধুরা সবাই শুনলেন যে কোনো মুহূর্তে জ্ঞান মহারাজের শরীর চলে যাবে। তাদের সবাই তার ঘরে এসে উপস্থিত হলেন। জ্ঞান মহারাজ বলছেন সবাইকে দেখে মজা করে যে দেখো, একজন মরে যাচ্ছে আর সবাই মিলে মজা দেখতে এসেছে। উনি কিন্তু মজা করেই বললেন, রাগ নয় বা অন্য কোনোভাবে নেবেন না কথাটা। তার কিছুক্ষণ পরেই কিন্তু মহারাজের শরীর চলে গেল। আমাদের মঠের প্রথম প্রেসিডেন্ট ভারতী প্রাণা মাতাজি, যিনি শ্রী শ্রী মায়ের সেবিকা ছিলেন, তারও শেষ সময়ে যখন ভুগছেন, শরীরের অবস্থা, পেটে জল হতো, শরীরের অবস্থা খুবই খারাপ। একজন ডাক্তার দেখতে এসে বলেছিলেন যে এই পেশেন্ট এমন এত শান্ত, এত সুন্দর করে কথা বলছেন, এর চিৎকার তো মঠের গেট থেকে শোনা যাওয়ার কথা। অথচ মাতাজি সবার সঙ্গে সুন্দর করে কথা বলছেন, সবাই আপ্যায়িত হচ্ছে তার কথা শুনে। এবং শেষ মুহূর্ত যখন এলো, সকলে হরি ওম রামকৃষ্ণ বলছেন। মাতাজি সেই রামকৃষ্ণ নামকেও অতিক্রম করে
উচ্চস্বরে বলছেন, ওম সচ্চিদানন্দ ব্রহ্ম সোহম সোহম। তারপরে বললেন, জগতের অবিদ্যা দূর হোক, সকলের অবিদ্যা দূর হোক। এই প্রার্থনা করতে করতে মাতাজির শরীর চলে গেল। নিজের জন্য কোনো কিছুই নয়, কোনো চিন্তাও নয়, কোনো কষ্ট বোধ তো থাকবেই। এই যে ডাক্তার বলেছেন যে মঠের গেট থেকে এই পেশেন্টের চিৎকার শোনা যাওয়ার কথা, কেউ কোনোদিন তার মুখে কোনো চিৎকার তো শোনেইনি। বরং কেউ মানে রাতে পাড়া করে যখন মাতাজিরা আসছেন তার কাছে, কে এলো, একটু আগে ঘুমিয়ে নিয়েছো তো, মশা আছে তো ওডোমসটা মেখে বসো, এরকম সমস্ত কথা। বীরেশ্বরানন্দজি শরীর যখন চলে যাবে তার কয়েকদিন আগে একজন মহারাজ তাকে বলছেন যে ডাক্তারবাবু তো বলেছেন আপনার শরীর মোটামুটি ঠিকই আছে, কোনো ত্রুটি নেই, সমস্ত অর্গানই ভালো আছে। তখন মহারাজ হেসে ফেললেন, বললেন, ডাক্তাররা তো বলছেন অল অর্গানস আর গুড। একটা গল্প শোনো। একজন একটা গাড়ি কিনতে গিয়েছে, দোকানে গিয়ে বলল, আমাকে এমন একটা গাড়ি দেবেন যার অল পার্টস আর ইকুয়ালি গুড। গাড়ি কিনে ভদ্রলোক নিজেই চালিয়ে নিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পর 4টে চাকাই খুলে বেরিয়ে গেল। তো সেই ভদ্রলোক ভীষণ রেগে গেলেন এবং কোনো মতে আবার এই গাড়ির দোকানে ফিরে এলেন। ফিরে এসে ভীষণ রেগে বলছেন যে এতবার করে বললাম যে সমস্ত পার্ট যাতে ইকুয়ালি গুড হয় এমন গাড়ি আমাকে দিন। তখন দোকানদার বলছে, ঠিকই তো দিয়েছি, ইকুয়ালি গুড না হলে 4টে চাকাই কখনো একসঙ্গে বেরিয়ে যেতে পারে? এই গল্পটি মহারাজ বলছেন। এবং তার কিছুদিন পরেই মহারাজের যেদিন শরীর যাবে তার কিছুক্ষণ আগে মহারাজ বললেন, সকলকে আমার আশীর্বাদ জানিয়ে দিন। মহারাজের শরীর আপনারা জীবনীতে পড়বেন কত কষ্ট তখন তিনি পাচ্ছিলেন। সব প্ল্যান প্রোগ্রাম করেছেন। তার কিছুদিন আগে থেকে তার যে জীবনী বেরিয়েছে তাতে দেখছি যারা অচি পরিষদের সদস্যরা আছেন তাদের কাউকে একাধিক মানুষকে বা একা একা ডেকে ডেকে বলে যাচ্ছেন। নিশ্চয়ই সংঘ সম্পর্কে কিছু ভাবনা চিন্তা, সেটাই বলছেন। মহারাজের বুক পকেটে একটা রূপোর কৌটোয় মায়ের পদরজ থাকতো, সেটা তিনি তখন ভাইস প্রেসিডেন্ট মহারাজ পূজনীয় গহনানন্দজি তার হাতে দিলেন। এবং শেষ সময় যখন এলো, খুব সুন্দর করে জীবনীতেও লেখা আছে যে সারা জীবন ধরে কত কাজ করেছেন, এই শেষ কাজটিও মানে তার শরীর ত্যাগটিও যেন তার অনেক কাজের মতোই খুব সুন্দর পরিকল্পনা করে শেষ করছেন, এমন একটা ভাব নিয়ে তিনি যেন শান্তিতে ঘুমিয়ে পড়লেন। আর ওই কথাটি যে সকলকে আমার আশীর্বাদ জানিয়ে দিন, ঠিক শ্রী শ্রী মা যেমন বলেছিলেন, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে সবাইকে জানিয়ে দিও আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সবার উপর আছে। মায়ের সন্তান মহারাজ ঠিক তেমন করে বললেন। আর এই যে কথাটি, আমি একটু অন্য ট্র্যাকে চলে যাচ্ছি, মনে পড়ে গেল বলে, এমনভাবে সুন্দর করে মর্মস্পর্শী করে লেখা হয়েছে যে তার অনেক পরিকল্পনার মতো এই পরিকল্পনাটাও যেন খুব সুন্দরভাবে হলো। এই অনেক পরিকল্পনার মধ্যে মনে পড়ছে বলে না বলে আমি থাকতে পারছি না। আপনারা জানেন, সারদা মঠ যখন বেলুড় মঠ কর্তৃপক্ষ করে দিয়েছিলেন মায়ের শতবার্ষিকীতে, স্বামীজির ইচ্ছা হয়েছিল, স্বামীজির ইচ্ছা তো এতদিন ধরে পরিপূর্ণ হয়নি, পূরণ হয়নি, সেটা ভেবে তারা ভাবছিলেন যে মায়ের শতবর্ষে হবে। কত প্ল্যান, কোথায় হবে, জমি কেনা হবে, কে মানে সেই মঠের প্রধান হবেন, সে একটা প্রচণ্ড পরিশ্রমের কাজ। বহু বছর ধরে শঙ্করানন্দ মহারাজের নেতৃত্বে হয়েছে, তিনি প্রেসিডেন্ট মহারাজ তখন, কিন্তু মাধবানন্দজি আর বীরেশ্বরানন্দজি এদের পরিশ্রমের কোনো তুলনা নেই। এরা হাতে কলমে সমস্ত করেছিলেন। আর সেই সময় আমরা এরকম শুনেছি যে ভোট হয়তো মঠ মিশনে কিছু হলে ভোটে যদি না মানে অনুমোদিত হয় কোনো প্ল্যান বড় কিছু, সেটা করা যাবে না। সেই জন্য বীরেশ্বরানন্দজি মানে যেহেতু অনেকে অপোজ করছেন মায়েদের মঠ হওয়া নিয়ে, কাশীতে তখন সেবাশ্রমে অবসর জীবন যাপন করছিলেন অনেক মায়ের সন্তানেরা, মহারাজরা।
কাশী গিয়ে বীরেশ্বরানন্দজি তাদের আশীর্বাদ প্রার্থনা করেছিলেন আর বলেছিলেন যে আমি কিন্তু ভোট চেয়ে পাঠাবো, আপনারা ভোট দেবেন, মায়ের মঠ হবে। তারা রাজি হয়েছিলেন এবং যে কথাটা আমার মনে হলো যে বীরেশ্বরানন্দজির প্ল্যান এমন, ওরা কেউ কেউ এমন ছিলেন যে বলেছিলেন হয়তো আমার শরীর থাকবে না কিন্তু আমার ভোটটা নিয়ে নিও। তো এই যে মায়ের সন্তানদের কাছে গিয়ে মায়ের মঠ হবে বলে একটা ভোট চাওয়া, এই যে কত সূক্ষ্ম সূক্ষ্ম পরিকল্পনা, আমরা কল্পনাও করতে পারি না। এই কথাটি মনে পড়ে গেল বলে বলছি। আরেকজন মাতাজির কথা বলছি, নির্মল প্রাণা মাতাজি আমাদের ছিলেন। তো তার কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে এবং তিনি 31শে ডিসেম্বর, সেটা ছিল 1998, তারিখটা মনে আছে, সেদিন লোকেশ্বরানন্দজি মহারাজেরও শরীর যায়। তো সেই দিন তারও শরীর চলে যাওয়ার কথা, মানে ওই রকম শরীরের পরিস্থিতি। সেই সময় শ্রদ্ধাপ্রাণা মাতাজি, আমি যে মাতাজির কাছে শুনলাম তিনি বলছেন যে শ্রদ্ধাপ্রাণা মাতাজি জব করতে বসে বলছেন নির্মল প্রাণা কি শরীর ছেড়ে দেবে, ও এরকম বলছে বলে উনি সঙ্গে সঙ্গে নির্মল প্রাণা, মানে এরা সকলেই সমান, সবাই সব বুঝতে পারেন কি করে, নির্মল প্রাণা মাতাজির ঘরে চলে গেছেন শ্রদ্ধাপ্রাণা মাতাজি আর গিয়ে বলছেন যে ওরকম মানে শরীর চলে যাবে এই ধরনের কথা। নির্মল প্রাণা মাতাজিও নিজেই বললেন যে আজ হয়তো আমি শরীর ছেড়ে দেবো এরকম। তো সেখানে আমাদের আরেকজন মাতাজি ছিলেন, তারও এখন শরীর চলে গেছে, অম্বিকা প্রাণাজি। তিনি খুব মজা করে বললেন যে ও লীলাদি, মানে নির্মল প্রাণা মাতাজির পূর্বাশ্রমের নাম, ও লীলাদি, আজকে তো ঠাকুরমা স্বামীজি সবাই বিজি আছেন, আজকে তো লোকেশ্বরানন্দজির শরীর চলে গেছে, আপনার দিকে আজ আর কেউ তাকাবে না। এই কথা শুনে কিন্তু নির্মল প্রাণা মাতাজি খুব সিরিয়াসলি নিলেন ব্যাপারটা, বলে তাহলে তো আজ আমার যাওয়া হবে না, আমি স্বামীজির তিথি পুজোয় যাব। ঠিক সত্যি সত্যি পরের স্বামীজির তিথি পুজোয় তিনি চলে গেলেন। স্বামী সন্তোষানন্দজি শ্রী শ্রী মায়ের দীক্ষিত সন্তান, জীবনের বেশিরভাগ সময় তিনি বেলঘরিয়া স্টুডেন্টস হোমে ছিলেন। আর শরীর চলে যাওয়ার সময় সেখানকার বড় মহারাজ, তিনি তখন খুব অ্যাক্টিভ ছিলেন, অ্যালার্ট ছিলেন। কয়েকদিন ধরেই হঠাৎ শরীরটা খারাপ হয়েছে, একদিন হার্ট অ্যাটাক হলো আর আশ্রমের সব সাধুকে ডেকে তিনি বললেন যে আজকে কিন্তু আমি মারা যেতে পারি, এই হোস্টেলের সব ছেলেদের রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খাইয়ে দাও, কেননা আমার যদি শরীর চলে যায় তাহলে ওদের আর খাওয়া হবে না। তো সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারবাবুকে ডাকা হলো এবং ছেলেদের খাইয়েও দেওয়া হলো। আর ডাক্তার যখন এসেছেন, সেই ডাক্তারকে আর সব মহারাজদের বড় মহারাজ সন্তোষানন্দজি বলছেন যে দেখো খুব ইন্টারেস্টিং, এতদিন আমি শুনেছি মৃত্যু যন্ত্রণা শব্দটা, কিন্তু মৃত্যু যন্ত্রণা যে কেমন, কি জিনিস, সেটা আমি এখন এক্সপিরিয়েন্স করছি। দেখো আমার এখন এরকম হচ্ছে, ওরকম হচ্ছে, এরকম খুব ইন্টারেস্ট নিয়ে, খুব একটা আগ্রহ সহকারে তিনি যেন আরেকটা থার্ড পার্সন, একটা সাক্ষীর মতন তিনি ডাক্তারকে বলছেন, অন্য সব সাধুদের বলছেন যে দেখো আমার এরকম এরকম হচ্ছে, জানো শরীরে এরকম হচ্ছে, এরকম আমার মনে হচ্ছে। তাই তারপরে ভগবানের নাম করতে করতে তিনি শরীর ছেড়ে দিলেন। আরেকটি ঘটনা বলবো, ইনি হচ্ছেন শ্রীকণ্ঠ মহারাজ। বিশেষ করে শ্রীকৃষ্ণের খুব ভক্ত ছিলেন তিনি, এবং যার স্মৃতিকথা আমি পড়েছি স্বামী ভাস্করানন্দজি, তিনি লিখছেন যে অনেক সময় আমাদের তো রাস পূর্ণিমার সময় রাসের পাঠ হয় মঠে, তো এই বেলুড় মঠের মন্দিরে তিনি বসে দেখতেন যে যখন রাসের পাঠ হচ্ছে তখন খুব ভক্তিভাবে চোখ বুজে শ্রীকণ্ঠ মহারাজ পাঠ শুনছেন আর অশ্রুতে তার মুখ ভেসে যাচ্ছে। তো যেদিন এই মহারাজের শরীর চলে যাবে সেদিন তিনি গভীর রাতে ঘর থেকে বেরিয়ে সামনের বারান্দায় একটি থামে হেলান দিয়ে বসলেন আর ভগবানের নাম করতে লাগলেন। তার একজন মহারাজও পাশের ঘর থেকে বেরিয়ে এসেছেন, আপনার কি হয়েছে, কিছু কষ্ট হচ্ছে? ইনি কিন্তু কোনো উত্তর দিলেন না এবং নাম করতে করতে হরিবোল হরিবোল বলতে বলতে শরীর ছেড়ে দিলেন। এই একটি শক্তি। কোন শক্তিতে আমরা যদি এই ঘটনাগুলোও মনে করি, মনে হয় যে ভগবানের নামে কি শক্তি মানুষের মধ্যে জাগে। এই শক্তি কিন্তু এই কি বলবো, পিতৃধন মাতৃধন যেমন সন্তান পায়, এই ধন আমাদের সবার, এই সম্পদ আমাদের সকলেরই আছে। ওরা বিশেষ আর আমরা তা নই,
এমনটা কিন্তু নয়। আর এই প্রসঙ্গেই মনে আসে যে আমাদের আছে সংঘের শক্তি। রাজা মহারাজ, এটা গঙ্গেশানন্দজি লিখে গেছেন, যে তিনি দেখছেন ভুবনেশ্বর মঠে তখন রাজা মহারাজ তার থেকে একটি বই চাইলেন। সেবক তার আগে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছেন হাতে। সেবক সেই বইটি দেওয়ার পরে মহারাজ চেয়ারে বসে মনে হচ্ছে যেন বইটা পড়বেন। বইটা হাতে নিয়ে চোখ বুজে ধ্যানস্থ হয়ে রয়েছেন কিছুক্ষণ, তারপর বইটা ফেরত দিয়ে দিলেন। আর ঘরের বাইরে থেকে গঙ্গেশানন্দজি দেখছেন, তিনি তো আর মানে সামনে রাখতে পারছেন না কৌতূহল, যে কি এমন বই যেটা মহারাজ পড়লেন না পর্যন্ত, গঙ্গা জল ছিটিয়ে হাতে নিলেন, কিছুক্ষণ চোখ বুজে বসে থেকে ফেরত দিয়ে দিচ্ছেন। তারপর মহারাজ যখন বেরিয়ে গেলেন ঘর থেকে, তিনি গিয়ে ওই বইটা তার থেকে তুললেন। দেখে আশ্চর্য হয়ে গেলেন যে ওই বইটা হচ্ছে ইমারসনস এসেস, একটা আধ্যাত্মিক বইও নয়। তারপরে বুঝতে পারলেন বইয়ের প্রথম মলাটে লেখা রয়েছে স্বামীজি লিখছেন রাজা মহারাজকে, যে তিনি এই বইটা মহারাজকে প্রেজেন্ট করছেন। এই যে শ্রদ্ধা, এই ভালোবাসা, এর ওপরই কিন্তু সমস্ত সংঘ দাঁড়িয়ে আছে। সৃষ্টি মা বলেছেন ভালোবাসাই তো আমাদের সব গো, ভালোবাসাই তো আমাদের আসল, ভালোবাসার ওপরই এই সংঘ গড়ে উঠেছে। ইটের পরে ইট সাজিয়ে দিলেই বাড়ি তৈরি হয়ে যায় না, মাঝখানে সিমেন্ট লাগে। ভালোবাসাই আমাদের সংঘের মধ্যে এই সিমেন্ট। এই ভালোবাসার শক্তি অমোঘ, কেননা ভালোবাসা স্বয়ং ভগবান। এই শক্তি আমাদের পেছনে কিন্তু আছে, ওই যে রিজার্ভয়ারের মতো। ঠাকুর, মা, স্বামীজি, পার্ষদ মহারাজরা, আজ পর্যন্ত যত সাধুরা আছেন, প্রত্যেকের সাধনার শক্তি তো সংঘে সঞ্চিত আছে। সেই সম্পদ আমাদের। আমাদের মানে শুধু সাধুদের ভাববেন না, রামকৃষ্ণ সংঘ মানে গৃহী এবং সন্ন্যাসী, এই দুটো ডানার ওপর সংঘের সম গুরুত্বপূর্ণ ভর দেওয়া আছে। আমাদের সব বড় মহারাজরা কিন্তু তাই বলে গেছেন। বীরেশ্বরানন্দজি মহারাজ বলতেন যে শুধু দীক্ষিত ভক্তই নয়, কোনো না কোনোভাবে যেন ঠাকুরমা স্বামীজিকে ভালোবাসেন, তাদের বই পড়েন, তাদের ভাবাদর্শ মেনে চলতে চেষ্টা করেন, গ্রহণ করতে চান মনে প্রাণে, তাদের সবাইকে নিয়ে এই সংঘ। যে কোনো জায়গায় যে কোনো ভালো ভাব আছে, সেই সবটাই এই সংঘের অঙ্গীভূত। 1980 সালে যখন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের মহাসম্মেলন হলো, দ্বিতীয় মহাসম্মেলন, সেই সময় বীরেশ্বরানন্দজি মহারাজ এটা নিয়ে খুব আলোকপাত করেছেন। এবং একই কথা, মানে গৃহী আর সাধু সবাই মিলেই সংঘ, সেটা বলেছিলেন তখন ভাইস প্রেসিডেন্ট মহারাজ পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ, তখনকার সাধারণ সম্পাদক মহারাজ পূজনীয় হিরণময়ানন্দজি মহারাজ। চেতনানন্দজিকে স্বামী নির্বাণানন্দজি, সূর্যি মহারাজ বলে যাকে আমরা বেশি বলি, তিনি একটা চিঠি লিখেছিলেন যখন চেতনানন্দজি আমেরিকায় গেছেন, যে আমি কিছু নই, এই বিশাল সংঘের শক্তিতে আমি শক্তিমান। আমরা যেখানে যা করছি সব কিন্তু এই সংঘের গায়ে লাগছে। আমরা যদি ভালো চিন্তা করি, সেটাও এই সংঘকে শক্তি দিচ্ছে। আমরা যদি খারাপ চিন্তা করি, খারাপ ভাবি, খারাপ কাজ করি, সেটাও কিন্তু ভেতরে ভেতরে এই সংঘের গায়ে এসে লাগছে। এই জন্য আমাদের খুব সচেতন থাকতে হবে যে আমরা যেন সংঘের শক্তিতে আরেকটু শক্তি সঞ্চয় করতে পারি। সংঘের থেকে শক্তি নিয়ে আমরা যেমন শক্তিমান, তেমন সংঘের মধ্যে আমরা যেন কোনো মন্দ ভাব না প্রবেশ করিয়ে দিই। নির্বাণানন্দজি লিখছেন, অহমিকা নিষ্প্রভ করতে পারলেই যে কোনো কাজে কৃতকার্য হতে পারবে। অহমিকা কেন নিষ্প্রভ করতে হবে? যেমন হনুমানের মতন একটা আমি আছে, যে আমি স্বামীজির যেমন আমি রামকৃষ্ণের দাস, আমি রামচন্দ্রের দাস, আমি কি না পারি, সেইটা বড় আমি, যাকে ঠাকুর পাকা আমি বলেন। আরেকটা আছে ছোট আমি, কাঁচা আমি, আমি XYZ, আমি এখানে থাকি, এই পড়াশুনো করেছি, এই কাজ করি।
এই আমিগুলো সব ছোট আমি, এই আমিগুলোর কোনো মূল্য নেই। আমার পেছনে যদি সংঘের শক্তি না থাকে আমি জিরো। শ্রী রামকৃষ্ণ আমাদের সব শূন্যের আগে এক। মহারাজ লিখছেন, সূর্যি মহারাজ, অহমিকা নিষ্প্রভ করতে পারলেই যে কোনো কাজের কৃতকার্য হতে পারবে। আর ভগবানের কাছ থেকে শক্তি আসবে। ভগবান শক্তি দেবেন কোথায়? উঁচু ঢিপিতে জল জমে না, নিচু ঢিপিতে জমে। ঠাকুর বলছেন ঠিক সেই রকম আমাদের অহংকারটা ঢিপির মতন। সেই ঢিপিটা যদি চলে যায় তাহলে ওই জল, ওই শক্তি সেখানে এসে জমবে। মহারাজ বলছেন যে আমার নিজের কথা, আমি বই পড়ে বলছি না, সারা জীবনের অভিজ্ঞতার কথা তিনি চেতনানন্দজিকে চিঠিতে লিখছেন। আরেকটা আছে নীরবতার শক্তি। বিভিন্ন সময়ে আমাদের মহারাজরা, মাতাজিরা যা বলে গেছেন তার থেকে জিস্ট করে আমি বলছি, তা না হলে সম্ভব নয়। বিভিন্ন শক্তিকে কিভাবে আমরা দেখতে পারি তারই ছোট ছোট করে বলছি। আরেকটা হচ্ছে নীরবতার শক্তি। এটা স্বামী বিরজানন্দজির এই সম্পর্কে একটা কথা আছে যে সাধারণ লোক না কথা কয়ে এক মুহূর্তও থাকতে পারে না। অনেক অপ্রয়োজনীয় কথা আমরা বলি। কথা তো চিন্তারই প্রকাশ। কথা বলি মানেই অপ্রয়োজনীয় চিন্তা করি। দেখতে হবে যেন কথাও না বলি, চিন্তাও না করি, মানে অপ্রয়োজনীয় যেটা। কথা না বলেও তো মনে মনে অনেক চিন্তা করে ফেলা যায়। সেটা যদি অপ্রয়োজনীয় হয় তাহলে আমার শক্তি ওখান থেকে ক্ষয় হয়ে গেল। আমি মনে মনে কারোর উপর রাগ করে আছি, রাগটা আমি কাউকে জানতে দিলাম না, কিন্তু ওই যে রাগ করেছি কিছুক্ষণ তো করেছি, ততক্ষণ আমি ভগবানের নাম করতে পারতাম, ভগবানের কথা ভাবতে পারতাম। কত স্মৃতি কথা বেরিয়ে গেছে ঠাকুর মা, স্বামীজি, পার্ষদ মহারাজদের, তাদের কথা ভাবতে পারতাম। আমার মনটা একটা ভালো জিনিসে থাকতো। তা না করে আমি মনে ভেবেছি যে ও এইটা করেছে, কেন করেছে, ওর ভালো হবে না এরকম করলে। এই যে অবান্তর কতগুলো ব্যাপার আমাদের মনের মধ্যে চলে আসে, এটা আমাদের শক্তি ক্ষয়। দরকার না হলে চিন্তাও করতে হবে না, দরকার না হলে কোনো কথাও বলতে হবে না। মহারাজ বলছেন, পূজনীয় বিরজানন্দজি মহারাজ, যদি কথা কইবার কাউকে না পায় তো মনে মনেই কথা কইবে। চিন্তা করা আর কি, আপনা আপনি কথা কওয়া। তাই যদি হলো তো মিছে আজে বাজে যা তা না বকে ভগবানের নাম করা, ভগবানের চিন্তা করা কি ভালো নয়? কাজকর্মের ব্যাপারে অবশ্য লোকের সঙ্গে নানা কথা কইতে হয়, কিন্তু যখন একলা থাকবে বা বিশেষ কাজে ব্যস্ত থাকবে না, তখন মিছে অন্য ভাবনা না ভেবে ভগবানের স্মরণ মনন ও নাম করাই তো ভালো। অন্য ভাবনা যাতে না আসে তার জন্য জপ অভ্যাস করা দরকার। তারপর মহারাজ আবার একটু জপের কথা বললেন। আবার এই সমস্ত শক্তির মধ্যে এই যে চিন্তা করবার, আমি যা ভাবছি কি করতে হবে, এগুলো আমাকে করতে হবে, এটা হতে হবে, এই সব কিছুর সঙ্গে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে একাগ্রতার শক্তি। আমি চিন্তা কতটা একাগ্র হয়ে করছি, আমি যতটা মন দিয়ে ভাববো আমার জীবনটা তেমনি হয়ে যাবে। সেই একটা কাহিনী আছে, পাঠশালায় একটি ছোট্ট ছেলে যায়, খুব দুরন্ত। পণ্ডিত মশাই বললেন, কি রে তুই কাকে, কার এত চিন্তা করিস বলতো, সবসময় কার কি এত ভাবিস? তখন সে বলছে যে একটা ষাঁড় আছে আমার, আমি তাকে খুব ভালোবাসি, সবসময় আমি ওই ষাঁড়টার কথা ভাবি। তখন পণ্ডিত মশাই খুব জ্ঞানী ছিলেন, তিনি ওকে একটা গুহার মধ্যে ঢুকিয়ে রাখলেন, বলে ওর মধ্যে ঢুকে তুই সবসময় ওই ষাঁড়টার চিন্তা কর, আর কিছু ভাববি না। সে তাই করছে, খাবার দাবার সব লোকে দিয়ে আসছে, এমন ব্যবস্থা করেছিলেন। তারপর কয়েকদিন পরে গুহার বাইরে এসে পণ্ডিত মশাই বলছেন, ওরে বেরিয়ে আয়। তখন সেই বাচ্চা বলছে, আমি কি করে বেরোবো, আমার শিংটা আটকে যাবে, দরজাটা ছোট। একাগ্রতার এত শক্তি যে ষাঁড়টাকে ভেবে ভেবে সে মনে করছে সে ওই ষাঁড়টা হয়ে গেছে। যিনি ঠিক টিচার তিনি এটা বুঝতে পারেন, কে কি ভালোবাসে, কে কি পছন্দ করে, সেই পথ দিয়েই তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেমন ঠাকুরের কাছে কেউ এসে বলছেন, যদু মল্লিকের না মণি মল্লিকের মাসি, যদু মল্লিকের মাসি মনে হচ্ছে, যে জপ ধ্যানে মন লাগে না, কাকে ভালোবাসো, কার কথা ভাবো? না আমার একটা ছোট ভাইপো আছে,
তাকেই খুব ভালোবাসি, সব সময় তার তার মুখটাই এসে মনের মধ্যে হাজির হয় যখন আমি জপ করতে বসি। তখন ঠাকুর বললেন, কেন ওকেই তুমি গোপাল ভাববে? এবং এই অভ্যাস করে, তাকে গোপাল ভেবে জপ অভ্যাস করে এই ভক্তের সমাধি পর্যন্ত হয়েছিল। তাহলে আমরা তো কোনো না কোনো রূপ, ভগবানের যে রূপ ভালোবাসি, বা আমরা যার কাছে দীক্ষা পেয়েছি তাকে অত্যন্ত ভালোবাসি। ভালোবাসবার, একাগ্র হওয়ার আমাদের অনেক রূপ আছে। ঠাকুর মা, স্বামীজি, পার্শ্বদ মহারাজরা, এদের যে কাউকে ভালোবেসে যদি আমরা চলি, তাহলে কিন্তু শক্তির দ্বার আপনিই খুলে যাবে। আর আমি কি চিন্তা করব সেটা আমার হাতেই আছে। এখানে একটু মনের শক্তি আমাদের কাজে লাগাতে হয়। স্বামীজি সবসময় বলছেন, থিঙ্ক পজিটিভ। আমি দুর্বল, আমি পারছি না, আমি পারবো না, এটা কি হলো, ওটা হবে না, এরকম ভাবতে ভাবতে সেরকমই হয়ে যায়। চিন্তার খুব শক্তি। আমি যদি ভাবি যে আমার পেছনে অনন্ত শক্তি ভগবান, তাহলে আমার জীবনটা কিন্তু তেমন হবে। আমরা তো সামান্য খাওয়া পড়াতেও নিজেদের শক্তি লাগাই। আমরা ভাবি না যে আজকে এইটা খাবো, কালকে ওইটা খাবো, ওটা কিনে আনো, আজকে এইটা পরবো, অমুক দিন ওইটা পরবো। আমরা প্ল্যান করি তো। এই যে আজকে আপনারা এখানে এসেছেন, লিপিকাদি বলছিলেন সভা শুরুর সময় যে প্রাক পুজোর একটা রবিবারের বিকেল। সত্যিই তো আপনারা কত কিছু করতে পারতেন, তা না করে আপনারা পরিকল্পনা করেছেন ঠাকুরের কথা শুনতে আসবেন, এসেছেন অনেক কিছু বাদ দিয়ে। এইরকম ছোট ছোট অনেক কিছুতেই তো আমাদের চিন্তা অনুযায়ী আমাদের জীবন হয়। তাহলে আরেকটু বড় আকারে ভাবা যেতে পারে। আমার কি হবে আমি কিছুই জানি না, ভবিতব্যের হাতে নিজেকে ছেড়ে দেওয়া, তা কেন? প্রাথমিকভাবে আমি তো আমার মনের এমবডিমেন্ট। আমি কি খাই, কি পড়ি, এই সমস্ত ব্যাপারে। তাহলে আরো একটু বড় ক্ষেত্রে আমার জীবনটা কেমন হবে সেটাও আমার হাতে রয়েছে। আমার কাছে শক্তির অনেক যোগানও রয়েছে। সকলের কত বই, এই সবগুলি যদি আমরা একটু চিন্তা করি, একটু চেষ্টা করতে পারি, তাহলেই আমাদের জীবন একটু অন্যরকম হতে পারবে। আমি ভালো ভাববো, আমার জীবন তৈরি করবে এই ভাবনাগুলি। আমার জীবন কেমন হবে তা চিন্তা করতে হবে। এখন কি পরিস্থিতি সেটা নয়, পরিস্থিতি আমাকে চালাচ্ছে না। আমাকে এমন হতে হবে যে আমি এমনভাবে জীবন তৈরি করব যাতে পরিস্থিতিকে আমি চালাই। জীবন চিন্তাকে তৈরি করে না, চিন্তাই জীবন তৈরি করে। আর আরেকটি কথা বলা হয় এই শক্তি সম্পর্কে, যে আমি যে ব্যাপারে এনার্জি দেব তারা আমাকে এনার্জি দেয়। আমি যদি ভয়ের প্রতি, উদ্বেগের প্রতি মনোযোগ দিই, তাহলে আমাদের জীবনে তারাই বেশি আসবে। আমি আমার চিন্তা দিয়ে সেগুলিকে আকৃষ্ট করে আনবো। আমি তাহলে নেগেটিভিটিকে প্রশ্রয় দিচ্ছি। এইসব থেকে আমি যদি মুক্ত হতে পারি, তাহলে তাদের শক্তি আর আমাকে দাবিয়ে রাখতে পারে না। আমার চিন্তা আমার শরীরে, মনে সবসময় রেডিয়েট করে। চিন্তার শক্তি অসীম। সেই মহারাষ্ট্রের সাধিকা জনাবাইয়ের কথা মনে পড়ছে। অন্যের বাড়িতে কাজ করতেন। একবার এরকম কিছু অভিযোগ উঠলো যে তিনি কাজে ফাঁকি দিচ্ছেন বা কম কাজ করছেন, এরকম বোধহয়। তো তিনি তখন বললেন যে আমি যে ঘুঁটেগুলো দিয়েছি না, সে ঘুঁটেগুলো দেখো, হয় ধরো নয় তার কাছে গিয়ে কান লাগাও, শুনতে পাবে ঘুঁটে বলছে বিঠ্ঠল 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 বিঠ্ঠল, বিঠ্ঠলের নাম জপ করছে ঘুঁটে। তাহলে মানুষের থেকে শক্তি জড় বস্তুতে সঞ্চারিত হচ্ছে, এরকম হয়। এগুলো তো ঐতিহাসিক ঘটনা। আমি যদি সবসময় ভাবি আমি ঠাকুর মা স্বামীজির সন্তান, আমি ভালো হব, আমি ভালো করব, আমি সকলের ভালো করি, আমি সবার ভালো চাই, এই ভালো ভাবনা আমি যত ভাববো সেই চিন্তা আমার শরীরে রেডিয়েট করবে এবং সেটা পরিস্থিতিকে
পরিস্থিতিকে মানে তাকে কন্ট্রোল করতে সক্ষম হবে আর কি। আমরা একটু চেষ্টা করে দেখতে পারি। আমি আনন্দের সন্তান, আমি অমৃতের সন্তান, আমার কোনো ভয় নেই, থাকতে পারে না, আমার কোনো রোগ নেই, আমার কোনো শোক নেই। উপনিষদে ব্রহ্মকে যা বলা হয়েছে, আমি তো সেই ব্রহ্মের একটা স্ফুলিঙ্গ। আমি কোত্থেকে এলাম? থিওরিটিক্যালি তো তাই, আমি বুঝতে পারছি না, আমি উপলব্ধি করতে পারছি না, সেটা আমার দোষ। কিন্তু আমরা যদি বারবার সেটা ভাবি, নিজেকে বলি, তাহলেও একটা ফল আছে। স্বামীজি বলতেন, স্ট্যান্ড আপ and express the divinity within you. আর এই ভালো চিন্তাগুলির সবসময় অভিঘাত তো কঠিন হতেই পারে জগতে, সেটা আমাকে সহ্য করতে হবে। একটি মন্দির, তার দেবমূর্তিও শ্বেত পাথরের, তার সোপানগুলিও শ্বেত পাথরের। তো একদিন রাতে সোপানগুলি নিজেরা বলা বলি করছে, তারপর তারা মূর্তির কাছে গিয়েও বলল যে তোমার সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই, কিন্তু আমরা সিঁড়ি, আমাদের ওপর দিয়ে লোকে পা দিয়ে যায়, আর তুমি একটা কৃষ্ণের মূর্তি, তোমাকে লোকে পূজা করে। এই তফাৎটা কিসের হলো? তুমিও শ্বেত পাথর, আমরাও শ্বেত পাথর। তখন মূর্তি বলল, ঠিকই, কোনো তফাৎ নেই, কিন্তু যখন ভাস্কর আমাকে তৈরি করছিল, তখন প্রথম ওই কয়েকটা হাতুড়ির আঘাত হতে না হতেই তোমরা সব ছিটকে পড়লে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে। তখন তোমাদের দিয়ে আর কিছু করা গেল না, সব একসঙ্গে করে শেষে যত চূর্ণ পাথর বেরোলো সব দিয়ে সিঁড়ি করতে হলো। আর আমি হাজার হাজার হাতুড়ির আঘাত সহ্য করেছি একটা শেপ নেওয়ার জন্য। এইটাই তফাৎ করে দিয়েছে। এই হচ্ছে শুভ চিন্তার অভিঘাত। সহ্য করে 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 আমাদের একটা শেপ নিতে হবে, জীবনকে, মনকে একটা শেপ দিতে হবে। আর শেপ দেওয়াও তো কিছু কঠিন না। ঠাকুর তো নিজেই বলে গেছেন যে আমি একটা ছাঁচ করে রেখে গেছি, তোরা সেই ছাঁচে ফেলে নিজেকে গড়ে নে। আমি ভাত রান্না করে গেলাম, তোরা বাড়া ভাতে বসে যা। গীতা বলছেন, উদ্ধারেদ আত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েৎ। আমাদের শাস্ত্রের কথা। নিজেকে কখনো অবসন্ন করো না, নিজেই নিজেকে উদ্ধার করো। আমি কি কম? আমি ভগবানের সন্তান, আমি ভগবানের অংশ। স্বামীজি বলছেন, তেজস্বী হও, নিজের পায়ের উপর দাঁড়িয়ে প্রেমের ভগবানকে অন্বেষণ করো। এইটাই শ্রেষ্ঠ শক্তি। শক্তি লাভের এই শ্রেষ্ঠ উপায়। আরও বলছেন, পবিত্রতার শক্তির চেয়ে আর কোন শক্তি বড়? প্রেম আর পবিত্রতাই জগৎ শাসন করছে। শারীরিক, মানসিক, নৈতিক, আধ্যাত্মিক কোনো দিক দিয়ে দুর্বল হবে না। অনেক সময় আমরা হয়ে যাই, মানুষ তো বটে, কিন্তু চেষ্টা তো করতে পারি। আমাদের ওঠবার জন্য অনেক শক্তি ঠাকুরমা স্বামীজি রেখে গেছেন। আর রাজা মহারাজ বলতেন, ব্রহ্মচর্যের দ্বারা খুব শক্তি হয়। একটা লোক 25টা লোকের কাজ করতে পারে। এগুলো সব কিন্তু ইন্টারলিঙ্কড। এই যে ব্রহ্মচর্যের দ্বারা শক্তি হয়, আমাদের একজন পূজনীয় মাতাজি, আমরা যখন প্রথম জয়েন করেছিলাম বিদ্যাভবন কলেজে, তখন খুব ভালো লাগতো এই কথাটা বলতেন, যে যে কোনো রকমভাবে শরীরের মনের কোনো অপচয়, সেটাই হচ্ছে ব্রহ্মচর্যের হানি। কোনো অপচয় থাকবে না জীবনে। সেটা তুমি জল নষ্ট করো, কথা বলো, এই যে একটু আগে আমরা দেখলাম নীরবতার শক্তি, ওটাও শক্তির অপচয়। কোনো না কোনোভাবে আমি আমার শক্তি ক্ষয় করে ফেলছি। চিন্তা করছি, খারাপ কথা বলে ফেললাম, রেগে গেলাম, এগুলো আমার শক্তির অপচয়। এই সব অপচয় বন্ধ করাই ব্রহ্মচর্য। স্বামীজি নিজে তার ওই যে প্রথম শিকাগো ভাষণের বিখ্যাত সম্বোধন, আমার আমেরিকাবাসী বোন আর ভাইয়েরা এত অপ্রতিরোধ্যভাবে একেবারে যেন তরঙ্গের মতন ভাসিয়ে নিয়ে গিয়েছিল, সেটা সম্পর্কে কেউ প্রশ্ন করলে স্বামীজি বলেছিলেন যে আমি আসলে সাধারণের মতন কখনো থাকিনি। আমার চিন্তা, আমার মন, আমার শক্তি আমি সবসময় উচ্চ স্তরে রাখতে চেষ্টা করেছি। সেই জন্য এমন প্রবল একটা
তরঙ্গের বেগের সৃষ্টি হয়েছিল, যেটা কেউ প্রতিরোধ করতে পারেনি। কেননা পরে পরে আমরা দেখেছি যে ওই ভাই বোন সম্বোধন কিন্তু অনেক বক্তারাই করেছেন। ধর্ম মহাসম্মেলনে অনেকেই ছিলেন যারা ভাই বোন বলেছেন সবাইকে, কিন্তু তাদের ক্ষেত্রে তো স্বামীজির মতন হয়নি। তার কারণ ওই কথার পেছনে স্বামীজি কতখানি শক্তি আধারিত করে দিয়েছিলেন। আর এর উপায় সম্পর্কে স্বামীজি বলছেন যে প্রত্যেক মানুষ যেমন অনন্ত শক্তির আধার, তেমনি প্রত্যেক শিশু যখন ছোটবেলা থেকে স্কুলে যাচ্ছে তাকে শেখাও যে আমার পিছনে অনন্ত শক্তি আছে। সেই নিদ্রিত ব্রহ্মকে জাগানোর চেষ্টা করতে হবে। প্রত্যেক শিশুকে শেখাতে হবে যে তার মধ্যে অনন্ত শক্তি। এটা আমরা শেখাই না বলেই সে বুঝতে পারে না। আরেকটা শক্তি, এই একই শক্তি কিন্তু শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দজি খুব সুন্দর করে বলছেন যে এটা আমাদের সংগ্রামের শক্তি। শুনতে ভালো লাগে, মনে হয় যেন সব খুব স্মুথলি হয়ে যাবে, কিন্তু ফিল্ডে নামলে বোঝা যায় যে কত কঠিন। সেজন্য মহারাজ বলছেন যে তুমি বলো, কাউকে চিঠিতে লিখছেন, তুমি বলো যে সংসার বড়ই প্রলোভনের জায়গা, সে কথা সত্য, কিন্তু তুমি কি জানো প্রবল ঝড়ের আঘাতে দুর্বল গাছের মূল আরো দৃঢ় হয়ে যায়। তোমার মধ্যে যেসব নীতিবোধ এখনো তেমন পাকা হয়নি, প্রলোভনের সঙ্গে অবিরাম সংগ্রামের ফলে সেগুলো নিশ্চয়ই তোমার মনে দৃঢ়ভাবে গেঁথে যাবে। অবিরাম সংগ্রাম করতেই হবে। স্বামীজি বলছেন স্ট্রাগল ইজ লাইফ। এটা ছাড়া আমরা এগোতেই পারবো না। নিয়ত অনুশীলন, এই অনুশীলন মানেই চর্চা। আমি কোনো একটা জিনিস ভাবতে চেষ্টা করছি, ভালো কথা ভাবতে চেষ্টা করছি, বারবার অন্য কথা ভেবে ফেলছি, সেটার উপর মানে সেটাকে জোরে ঠেলে সরিয়ে আমি ভালো কথা ভাববার চেষ্টা করছি। এটাই তো আমার সংগ্রাম, এটাই আমার মনের সংগ্রাম। মহারাজ বলছেন নিয়ত অনুশীলন আর শ্রমের দ্বারা দৈহিক স্বাস্থ্যের উন্নতি হয়, সেই রকম আমাদের মানসিক স্বাস্থ্যও এই নিয়মের ঊর্ধ্বে নয়। বারবার সংগ্রাম করতে হবে। অবশ্য মাটি এত পিছল যে পদস্খলন ব্যতীত কারো পক্ষে তার উপর দিয়ে হেঁটে চলা সম্ভব নয়। মানুষ পড়বেই, কিন্তু আবার উঠবে। এগিয়ে চলার পথে পতনের প্রতি বিশেষ ভ্রুক্ষেপ না করে যে নির্ভীকভাবে অগ্রসর হতে পারে, সে নিশ্চয়ই অতিক্রম করে যাবে পথ। কখনো দমে যাবে না, তোমাকে এগিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত জানছো এমন এক জায়গায় এসে পৌঁছেছো যেখানে আর পাঁক নেই, যেখানে তোমার একমাত্র বাঞ্ছিত বন্ধু দীর্ঘকালের সাধনার ধন সেই সচ্চিদানন্দের সাক্ষাৎ লাভ করেছে। এই স্ট্রাগল, এটা আমাদের বন্ধুর মতন সবসময় থাকবেই, থাকতে হবে। যার জীবনে স্ট্রাগল নেই তার উন্নতি নেই, স্বামীজি বলেছেন। স্বামীজি আরেকটা কথা বললেন যে বিশ্বের প্রত্যেকটা বস্তু স্ট্রাগল করছে তার উৎসে ফিরে যাওয়ার জন্য। কেমন করে না, আমরা ভগবান থেকেই তো এসেছি, তারপরে আমরা অ্যামিবা থেকে আমাদের জার্নি আরম্ভ করেছি, একেবারে ভগবান লাভ করে শেষ করব। তাহলে প্রত্যেক জন্মের, কোটি কোটি জন্মের স্ট্রাগল আমাদের মনে নতুন নতুন সংস্কার, নতুন নতুন শক্তি দিচ্ছে। আরেকটা কথা স্বামীজি বললেন যে মানুষ যতক্ষণ স্ট্রাগল করে প্রকৃতির বিরুদ্ধে, ততক্ষণই সে মানুষ। এই প্রকৃতি কিন্তু বাইরের প্রকৃতি আর ভেতরের প্রকৃতি। আমাদের অন্তরের দিকেই বেশি তাকাতে হবে, কেননা বাইরের প্রকৃতির সঙ্গে তো আমরা খুব বেশি সেভাবে স্ট্রাগল, এখন আদিম মানুষ যেভাবে করেছে তারপরে তো একটা ধাঁচে তো জীবন গড়ে গেছে এখনো পর্যন্ত, আজ পর্যন্ত আমাদের তার বাইরে বেশি কিছু করবার নেই। আমাদের আসল অভিযান কিন্তু অন্তরের দিকে। আরেকটা কথা স্বামী শিষ্য সংবাদে আমরা দেখি যে স্বামীজি বলছেন, দেখো যাই নেচারের এগেনস্টে রেবেল করে তাই চেতন, তাতেই চৈতন্যের বিকাশ রয়েছে। একটা সামান্য পিঁপড়েকে মারতে যাও, সেও জীবন রক্ষার জন্য একবার রেবেল করবে। যেখানে স্ট্রাগল, যেখানে রেবেলিয়ন, সেখানেই জীবনের চিহ্ন, সেখানেই চৈতন্যের বিকাশ। আর তারপরে বলছেন যে তোরাই কেবল জগতে আজকাল জড়বৎ পড়ে আছিস,
তোদের হিপনোটাইজ করে ফেলেছে। প্রাচীনকাল থেকে তোদের সবাই বলছে তোরা হীন, তোদের কোনো শক্তি নেই। আজ তোরাও তাই 1000 বছর হতে চললো ভাবছিস আমরা হীন, সব বিষয়ে অকর্মণ্য, ভেবে ভেবে তাই হয়ে পড়েছিস। তারপর স্বামীজি নিজেকে দেখে বললেন যে এই দেহ তো তোদের দেশের মাটি থেকেই জন্মেছে, আমি কিন্তু কখনো এমন ভাবিনি। এই দেখ না, তার ইচ্ছায় যারা আমাদের চিরকাল হীন মনে করে তারাই আমাকে আজ দেবতার মতো খাতির করছে। তোরাও যদি সবসময় ওরকম ভাবিস আমাদের ভেতর অনন্ত শক্তি, অপার জ্ঞান, অদম্য উৎসাহ আছে এবং অনন্তের ওই শক্তি জাগাতে পারিস। স্বামীজি কিন্তু এখানে স্পষ্ট বলে দিলেন যে তোরাও যদি ভাবিস আর জাগাতে পারিস, মানে ভাবতে ভাবতেই জাগবে, কেউ এসে করে দিতে পারে না। এটা আমাদের প্রত্যেকের নিজেদের সংগ্রাম। আমার নিজের ব্রহ্মকে নিজেকেই জাগাতে হবে। স্বামীজি বলছেন যদি ভাবতে পারিস অনন্ত শক্তি আছে, অপার জ্ঞান আছে, অদম্য উৎসাহ আছে, তোরাও আমার মতো হতে পারিস। আরেকটি কথা আমরা চিন্তা করে শেষ করব, এটি পূজনীয় জ্যোতিষ্বরানন্দজি মহারাজের কথা। তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন অনেকদিন। বলছেন অবতার যখন আসেন বিরাট শক্তি নিয়ে আসেন আমাদের জন্য। যে উৎস থেকে অবতারের সৃষ্টি তা অক্ষয় শক্তির ভাণ্ডার। যে উৎস থেকে অবতার আসছেন তার উপর নির্ভরশীল হও, তিনি মহাজাগতিক শক্তির উৎস। আমাদের সেই মহাশক্তিরই পূজা করা উচিত। সেই মহাশক্তির উদ্দেশ্যে যে সর্বজনবিদিত প্রার্থনা তা হলো ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা ইত্যাদি। এই প্রার্থনায় পুনঃ পুনঃ এই কথাই জোর দিয়ে বলা হয়েছে যে সেই পরমাত্মা সমস্ত জীবে প্রেম রূপে, বিশ্বাস রূপে, শক্তি রূপে আছেন। আমরা সকলেই যেন সেই ভগবানের দিব্য সান্নিধ্য, দিব্য প্রেম আর দিব্য জ্ঞান দিয়ে আমাদের হৃদয় পূর্ণ করতে পারি। এটি আমাদের চিরকাল মনে রাখবার মতো কথা। আর আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, ওই শরণাগতির শক্তি যে আমরা আলোচনা করে এলাম, সেটিও চিরকালের আমাদের মনে রাখবার মতো কথা। একটি ঘটনা বলছি, পূজনীয় স্বামী স্মরণানন্দজি মহারাজের জীবনের এই ঘটনা। আমি যার কাছে শুনেছি তিনি তখন সারদাপীঠ বলে কেন্দ্র আছে, আপনারা জানেন, বেলুর মঠে ঢোকবার আগে সারদাপীঠ পড়ে, তত্ত্বমন্দির। সারদাপীঠের তখন বড় মহারাজ ছিলেন পূজনীয় স্মরণানন্দজি। আর এই মহারাজ তখন সবেমাত্র নবাগত ব্রহ্মচারী। এই মায়ের যে মন্দিরটি রয়েছে তার উল্টো দিকে ওপরে দোতলায় একটা স্থায়ী প্রদর্শনী আছে ঠাকুরের জীবন ও বাণী নিয়ে। তো সেই প্রদর্শনীটা তখন তৈরি হচ্ছিল। ঠাকুরের যে সমস্ত যত মুখের কথা ছোট ছোট পুতুল দিয়ে, যেমন নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে রামায়ণ মহাভারত এসব আছে, সেরকম ওখানে আছে। ওইটা তখন তৈরি হচ্ছিল, একটি প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা এসে করতো। তো একটি মেয়ে এসে, ওরা কাজ শেষ করে চলে যাচ্ছে, তখন কোনো কারণে পূজনীয় স্মরণানন্দজি বেরিয়েছেন আর কি অফিস থেকে। তাকে দেখতে পেয়ে মেয়েটি এসে প্রণাম করলো। সে খুব সেন্ট মেখেছিল। প্রণাম করে যখন চলে গেছে তখন এই যে ছোট ব্রহ্মচারী তাকে মহারাজ বলছেন, ওই সেন্ট তো গন্ধটা খুব তীব্র লেগেছে, মহারাজের কষ্ট হয়েছে। মহারাজ বলছেন যে বাবা খুব বেঁচে গেছি আমরা, কি বলো, মানে সংসার না করে আমরা খুব বেঁচে গেছি। তাতে এই যে ছোট ব্রহ্মচারী, মহারাজ তো অনেক বড় ওনার থেকে তখন, তিনি বলছেন যে মহারাজ আপনারা তো বেঁচে গেছেন, মানে আপনারা বড়রা, আপনাদের এখন আর কিসের চিন্তা, আমরা তো ছোট, এখন আমাদের জীবনটা কেমন কাটবে, এই ধরনের কিছু কথা বলেছেন। আমি ঠিক কথাটা মনে করতে পারছি না। মহারাজ তাতে এই ব্রহ্মচারী মহারাজকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে তুমিও বাঁচনি, আমিও বাঁচিনি, যতদিন মা রেখেছেন ততদিনই বেঁচে আছি। এমন শরণাগতি। তার বয়স তখন অন্তত 60 তো হবেই, এবং তখনও সারা জীবন তিনি কত বড় বড় কাজ করেছেন, তারপরেও করবেন। কিন্তু এই কথাটি মহারাজ একেবারে প্রাণ থেকে বললেন
যে যতদিন মা ধরে রেখেছেন ততদিনই আমরা আছি, মায়ের শক্তিতেই আমরা চলছি, মায়ের শক্তিতেই আমরা শক্তিমান। বৃহদারণ্যকের 3য় অধ্যায়ে 5ম ব্রাহ্মণে একটি কথা আছে যে যে ঋষি ব্রহ্মবিদ হয়ে যান তিনি 3 রকম জাগতিক এষণা বা কামনা ত্যাগ করে আত্মজ্ঞান লাভ করে বাল্যভাবে অবস্থান করেন। জ্ঞানী বালকের মতো হয়ে যান। এটা আমরা যেমন ঠাকুরমা স্বামীজিকে পার্শ্বদ মহারাজদের দেখেছি, তেমনি শুনেছিও। সবসময় ঠাকুর বলেন যে জ্ঞানী তো বালক, আমি তো বালক, বালকের মা চাই না। আমরা কথামৃত জুড়েই এরকম দেখছি যে ঠাকুর একটি শিশুর মতন। এই যে বাল্যভাবে থাকেন, শাস্ত্রে বলা হয়েছে, এই বাল্যভাব কথাটিকে আচার্য শঙ্কর খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে বাল্য কথাটি বল থেকে এসেছে। বল কথার মানে তো শক্তি। বল থেকে কি করে উৎপন্ন হলো? আচার্য এইভাবে ব্যাখ্যা করছেন যে বলং নাম আত্মবিদ্যায়া অশেষ বিষয় দৃষ্টি তিরস্করণম। সমস্ত বিষয়কে যে বিষয় রূপে দেখা, সেইটা তিরস্করণম মানে দূর হয়ে যায়। তিরস্করণী মানে পর্দা, তিরস্করণী বিদ্যা মানে অন্তর্হিত হয়ে যাওয়ার শক্তি, এরকম আর কি। তিরস্করণম মানে একেবারেই সেটা থাকলো না। অশেষ বিষয় দৃষ্টি তিরস্করণম মানে সমস্ত বিষয়ের দৃষ্টি দূর হয়ে যাওয়া। বলং নাম আত্মবিদ্যায়া, যদি আমার আত্মজ্ঞান হয়, ব্রহ্মজ্ঞান হয়, ভগবান লাভ হয়, তাহলে আমি যে জগৎটা আছে এই বিষয়টাকে বিষয় বলে দেখবো না, সবাইকে ভগবান বলেই দেখব। এইটা হচ্ছে বল, এইটাই শক্তি, এইটাই আমাদের স্বরূপ। আমাদের স্বরূপ সৎ, চিত, আনন্দ, জ্ঞান, এইটাই আমাদের স্বরূপ, এইটাই আমাদের শক্তি। যত আমরা স্বরূপের কাছে যাব, আমাদের স্বরূপের সঙ্গে যত আমরা লিঙ্ক করতে পারবো নিজেকে, তত আমরা সেখান থেকে ওই বিশাল রিজার্ভয়ার আমাদের সবার পেছনে আছে, সেই বিশাল ভান্ডার আমাদের এই ছোট্ট কলের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। আমাদের শক্তির কোনো কমতি নেই, শুধু আমরা বুঝতে পারছি না। ঠাকুর মা স্বামীজির কাছে এই শক্তি পূজা আসছে, মা দুর্গা, মা কালী, এই সব শক্তির পূজা আমরা করি। আমাদের মনের মধ্যে, আমাদের অন্তর যেন জাগে, আমাদের মনের মধ্যে সেই জ্ঞান যেন জাগে। এই জন্য সেই মহাশক্তি আমাদের কৃপা করুন, আমাদের শক্তি দিন, যেন আমরা শুভ লক্ষ্যে এগিয়ে চলতে পারি।